গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আর তোমাদের কেমন কাটলো পুজো, লক্ষ্মী পুজো, তাও জানাবে। আর আমি ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে 7:45। দেখো আমার গাছগুলো যখন রোদ পাচ্ছে কি সুন্দর ঝলমল ঝলমল করছে। আর দেখো আমার এই গাছগুলো কি সুন্দর হয়েছে। হ্যাঁ, টবগুলো যে লাগিয়েছিলাম, দেখো শিউলি ফুলও ফুটেছে। হ্যাঁ, প্রতিদিন শিউলি ফুল ফুটে আর ভোরবেলায় ঝরে পড়ে যায়। আমি এসে দেখতেও পাই না, এই একটা একটা শিউলি ফুল শুধু গাছে আছে। আর আমার শিউলি ফুল খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার গাছে কত লঙ্কা হয়েছে। আমি খুব বেশি যত্ন করতে পারি না, তাও আমার গাছে লঙ্কা হয়েছে। হ্যাঁ দেখো, বুঝতে পারছো, ছোটো ছোটো লঙ্কা হয়েছে, এগুলো বড়ো হবে আর একটু। আর তার পাশে হলুদ গাছ আছে, হলুদ গাছে আবার ফুল এসছে। আর এই গাছটা হচ্ছে কলমি শাকের গাছ। লঙ্কাগুলো দেখো, আরেকটা গাছে লঙ্কা হয়েছে। এই গাছটা নষ্ট হয়ে গেছিলো, তা আমি পাতাগুলো ডগাগুলো সব কেটে দিয়েছিলাম, তার জন্য আবার গাছটা বেরিয়েছে আর লঙ্কা ধরেছে। এক গাছ ফুল এসেছিলো, তোমার এই ফুলটাও দেখিয়েছি মনে হয়। আমি তো ভিডিও খুব একটা করি না, তাই তোমাদেরকে শেয়ার করতে পারি না। আর যখন ভিডিও করি তখন তোমাদের সাথে সবটাই শেয়ার করি। আর সারাদিন কি করলাম না করলাম সেগুলো শেয়ার করতে পারি না। একাই থাকি তো, যদি কেউ ভিডিওটা করে দেয় তাহলে সুবিধা হয়, কিন্তু আমি একাই এত করতে পারি না। আর দেখো আমার গাছগুলো সব ছাওয়াতে রেখেছিলাম। লক্ষ্মী পূজা হলো তো, লক্ষ্মী পুজোর সময় সিঁড়ির ওখানে রাখলে অসুবিধা হতো, ওই জন্যে দেখো আমার লাল শাকও হয়েছে। কি সুন্দর হয়েছে দেখো লাল শাকটা। এখানে তুলসী গাছে ভর্তি, দেখো এখানেও লাল শাক হয়েছে। আর এটা পুদিনা পাতা, পুদিনা গাছটাকে কেটে ফেলে দিয়েছিলাম, একটুখানি গাছ ডাল লাগিয়ে দিয়েছিলাম, ওটাই হয়েছে। আর এখানে গাছগুলো রেখেছি লক্ষ্মী পূজার জন্যে, লক্ষ্মী পুজো হলো। আর কুমড়ো গাছটায় দেখো আরেকটা কুমড়ো ফল এসছে। আমি ওই তরল সারটা দিই তো, ওই জন্য কুমড়ো ফুল এসছে, প্রতিদিন অনেক ফুল হয়। আর দেখো ফুলগুলো আমি তুলে নেবো, এই ফুলগুলো না বড়া খেতে খুব ভালো লাগে। ফুলগুলো আমি সব একে একে তুলে নেবো, নাহলে গাছের ফুল গাছেই নষ্ট হয়ে যাবে। আর এই ফুলগুলো বেসন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে যদি বড়া করে খাও, খুব টেস্টফুল হয়। দেখো কি সুন্দর ফুলগুলো হয়েছে। আর এদিকে গাছগুলো দেখে নাও, আরেকটা শিউলি ফুলের গাছ, এটাতে কিন্তু ফুল এখনও হয়নি, এটাতে দেরি করে ফুল হবে। আর পেয়ারা গাছটা দেখো কত বড় হয়ে গেছে। ডালিম গাছে দেখো ফুল এসছে আমার, আগের বারেও এসেছিলো কিন্তু ফল একটাও পাইনি। আর জবা ফুল হয়েছে দেখো, দুটো গাছেই জবা ফুল হয়েছে। দেখো কি সুন্দর কালারগুলো হয়েছে। এই ফুলগুলো আমাদের ঠাকুর পুজোর কাজে লাগে। ফুলগুলো এবার তোলা হবে, তুলে পরে ঠাকুর পুজো হবে। আর শিউলি ফুল তো দেখেছো তোমরা, শিউলি ফুলগুলো খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো কৃষ্ণচূড়া গাছ নিজে নিজে হয়েছে, কিন্তু কি দারুণ ফুলটা হয়েছে দেখো। বন্ধুরা, গোপাল ঠাকুরকে দর্শন করে নাও সকাল সকাল। আর আমি এই ব্লগটা এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। তোমরা খুব ভালো থাকো।